তাদের জন্যই তো আমরা ভাষা পেয়েছি, তাহলে কেন স্মরণ করব না? প্রতিদিনই তাদের প্রতি শ্রদ্ধা রাখা উচিত বলে আমি মনে করি। মায়ের ভাষা, প্রাণের ভাষা এবং অত্যন্ত শ্রুতিমধুর ভাষা। আজকে যখন আমি মাতৃভাষায় কথা বলি আমরা বাংলায়, এবং শ্রুতিমধুর ভাষা, পৃথিবীর অনেক ভাষার মধ্যে বাংলা অনেক শ্রুতিমধুর ভাষা। এই ভাষা যখন কথা বলি তখন এটা আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা এবং অত্যন্ত শ্রুতিমধুর ভাষা। এবং আমাদের আঞ্চলিক কিছু কিছু ভাষা আছে এত মধুর, এত রসালো ভাষা, সেগুলো এমনিতে আনন্দ পাই। যাই হোক, আপনি জানেন যে পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশের লোকজন বাংলা ভাষাভাষীরাই ভাষার জন্য জীবন দিয়েছে। হ্যাঁ, সে কারণে আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য আজকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশের যারা প্রাণ দিয়েছিল তাদের কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এখন এটার অবশ্যই তাৎপর্য আছে এবং গুরুত্ব আছে। আমরা সবসময় এটাকে উপলব্ধি করি, সম্মান করি। শহীদ মিনার দেখলে আমাদের স্মৃতিতে সেই স্মৃতিগুলো সেই ঝলমল করতে থাকে যে আমাদের এই বীর শহীদরা এই ভাষার জন্য প্রাণ দিয়েছিল। আর কি বলবো, বিশ্ব মানবাধিকার মিশন থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য আসছি। তো এটা একদিনের জন্য না, বাট এই দিনটাকে এই দিনটা ভাষা মানে আমাদের ভাষা অর্জন করার জন্য জাস্ট স্মরণীয় করা, কিন্তু সবসময় আমরা স্মরণ করি। তাদের জন্যই তো আমরা ভাষা পেয়েছি, তাহলে কেন স্মরণ করব না? তাদেরকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি কিনা? দিতে পারি না বললে ভুল হবে, অবশ্যই দিতে পারি, বিধায় আমি আজকে এখানে এসেছি। স্বাধীনতার বিরোধী যারা, তারাও আজকে আসলে এটা সব সময় সব বিষয় থাকবে, কিছু মানুষ থাকবে, বাট তাই বলে কোনো কিছু তো আর এটা তো আর মুছে যাওয়ার জিনিস না, মুছে ফেলার জিনিস না, তাই না? তো এটা আমরা মাথায় নেই না। তো সব কিছুতেই ভালো, যেখানে ভালো আছে সেখানে মন্দ অবশ্যই থাকবে। এটা সব সময় থাকবে, থেকে আসছে, জন্মান্তর থেকে যাবে। হ্যাঁ, শ্রদ্ধাটা হচ্ছে এটা যার যার নিজের বিষয়, ঠিক না? আপনি তো জোর করে কাউকে শ্রদ্ধা নিবেদন করাতে পারবেন না। তবে এখানে যারা এসেছে তারা নিজেদের থেকেই এসেছে, তারা কিন্তু দেখানোর জন্য আসেনি। আর আমি মনে করি যে হয়তো আজকে আমাদের এই দিবসটা দেখে আমরা শ্রদ্ধা নিবেদন করতে আসছি, কিন্তু আমাদের চেতনায় সবসময় প্রতিদিনই তাদের প্রতি শ্রদ্ধা রাখা উচিত বলে আমি মনে করি। তারা যে আদর্শটা রেখে গেছিল সেটা কি আমাদের ধারণ করা উচিত কিনা? অবশ্যই ধারণ করা উচিত, অবশ্যই ধারণ করা উচিত। কারণ মাতৃভাষার জন্য একমাত্র বাংলাদেশেই কিন্তু এই যারা শহীদ হয়েছে তারা একটা নজির স্থাপন করেছে। বিশ্বের কোনো দেশে এই মাতৃভাষার জন্য জীবন দেওয়ার কোনো নজির নাই।